আজকে 10:42-এর দিকে আমার কাছে একটা মেসেজ আসছে, যে এখানে বলা হয়েছে যে আপনি 15,300 টাকা রিসিভ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, যাদের কাছে নগদ, বিকাশ, রকেট এ সমস্ত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখেন। আজকে 10:42-এর দিকে আমার কাছে একটা মেসেজ আসছে, যে এখানে বলা হয়েছে যে আপনি 15,300 টাকা রিসিভ করেছেন। বিকাশে, নগদে, রকেটে কোনো কিছুই বলা নেই। 5 মিনিট পরে আমাকে কল করে বলতেছে যে ভাই, আপনার কাছে 15,300 টাকা গেছে, আপনি কাইন্ডলি আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দেন। তো আমি ওনার সাথে কথা বললাম, ভাই দেখুন, আপনার টাকা যদি আমার কাছে এসে থাকে আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। তারপরে আমি মেসেজ চেক করে দেখি, হ্যাঁ মেসেজ তো একটা আসছে। আমি বিকাশ চেক করে দেখি, বিকাশের মধ্যেও কোনো টাকা আসে নাই। নগদ চেক করে দেখি কোনো টাকা আসে নাই। পরে গিয়ে দেখলাম যে অফিসিয়ালি কোনো বিকাশের বা নগদের কোনো সাইট থেকে আমাকে কোনো ধরনের মেসেজ দেওয়া হয় নাই। আমাকে মেসেজ দেওয়া হয়েছে সে যে নাম্বারে কল দিছে ওই নাম্বারের কন্ট্যাক্ট নাম্বার থেকে। তো পরে বুঝলাম এটা একটা ফ্রড, এটা একটা স্ক্যাম ছিল। ওনার সাথে আমি কথা বললাম, কি বললাম একটু শুনে নেন। হ্যালো, হ্যাঁ ভাই, আপনার বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা। আপনার আপনার নানা আইডি কার্ড দেন এখানে। হ্যাঁ, আপনার নানা আইডি কার্ড দেন, আইডি কার্ডের আমার নাম্বার দেন। আইডি কার্ড হ্যাঁ, কোন জায়গায় দেবো? মেসেজে দিয়ে দেন। দেওয়ার পরে? দেওয়ার পরে কি হবে, আমি একটু পুলিশ স্টেশনে যাবো আর কি। হ্যাঁ, পুলিশ স্টেশনে যাবো আর কি। তা পুলিশ স্টেশনে আর জেনে খুশি সেনে যান, আপনার টাকা লাগছে না। এই মিয়া, হ্যাঁ, যাকে তাকে পড়ালেখা করিয়েন না, বুঝছেন? এই সমস্ত কোনো আনকাউন্ট নম্বর থেকে যদি কেউ টাকা দিয়েছে বলে আপনাকে কল দেয়, আপনি কখনো বিশ্বাস করবেন না। যতক্ষণ না পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট থেকে বা বিকাশ বা নগদ থেকে বা রকেট থেকে আপনার কাছে কোনো ধরনের SMS আসবে না, আপনি এগুলো একদম বিশ্বাস করবেন না। কারণ এভাবে মানুষের অনেক টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে ওরা স্ক্যাম করতেছে। আমি ওই ছেলের নাম্বারটা আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। আপনারাও একটা করে ওনাকে কল দিবেন, কি অবস্থা হয় একটু দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।